বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের রান্নাঘর থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই মজার গরুর মাংসের শাহী রেজালা রান্না করে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এই শাহী রেজালাটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি গরুর মাংস। এখন একটা প্যানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে এর ভিতরে আমি গরম মশলা দিয়ে দিব। এখানে আমি প্রায় 7টার মতো সাদা এলাচ দিয়েছি, একটা কালো এলাচ, 7-8টার মতো লং আর 4 টুকরা দিয়েছি দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব। আর এখানে আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, এখানে 12টার মতো নিয়েছি কাজু বাদাম, সামান্য একটু জয়ফল, জয়ত্রী আর নিয়েছি কিছুটা কিশমিশ। আর এখানে 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি। এখন এই সব একসাথে ব্লেন্ড করে রেখে দিব আমি। আর এখানে পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, 3 চামচ পরিমাণ দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা, আর দিব 2 চামচ পরিমাণ আমি রসুন বাটা, 2 চামচ পরিমাণ দিব আদা বাটা, 2 চামচ পরিমাণ আমি আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এখানে 1.5 চামচ পরিমাণ দিব জিরা বাটা। দিয়ে এখন মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। এই মশলাটা প্রথমে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধগুলো চলে যাবে। এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে দিব আমি। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন এর ভিতরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে 2 চামচ লাল মরিচের গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চামচ দিয়েছি হলুদের গুঁড়া। দিয়ে এখন মশলাটা উপরে তেল ওঠা পর্যন্ত ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতর যে আমি গরুর মাংসগুলো রেডি করে রেখেছি সেই গরুর মাংস দিয়ে দিলাম। গরুর মাংসগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে দিব। প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তো পানি দেখা যাবে যে এমনিতে গরুর মাংস থেকে বের হবে, এই জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ গরুর মাংসটা সিদ্ধ হতে হবে। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই যে প্রায় 10 মিনিট পরে অনেকটা পানি বের হয়েছে। এই পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এই গরুর মাংসটা রান্না করে নেব। এতে করে মাংসটা আমার সিদ্ধ হয়ে যাবে। আরও প্রায় 15 মিনিট পরে এই যে প্রায় ঝোলটা কমে আসছে। এখন আমি ঢাকনা দিব না, এভাবেই মশলাটা কষিয়ে নিব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম টক দই দিয়ে, সেই মশলাটা এর ভিতরে আমি দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। আর এই দইয়ের এই মিশ্রণটা দেওয়াতে দেখা যায় যে বিয়েবাড়িতে যেমন রেজালার খেতে টেস্ট হয়, ঠিক এরকম একটা টেস্ট হবে। খুবই মজা হয় এভাবে রান্না করলে। এখন ভালো করে এই দেখুন আমি কষিয়ে নিচ্ছি। গরুর মাংসের কালারটাই দেখুন কি সুন্দর চেঞ্জ হয়ে আসছে। এখন ভালো করে কষাতে হবে, একদম ভাজা ভাজার মতো করে আমি কষিয়ে নিব। গরুর মাংস যত ভালো করে কষাবেন ততই কিন্তু এটা টেস্ট বেশি ভালো হয়। যেমন কষানোটা প্রায় হয়ে গিয়েছে। এরপরে আমি ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে কিছুটা পানি দিয়ে দেবো, গরম পানি দিয়ে দেবো। এই 1 কাপের একটু কম পরিমাণ আমি পানি দিয়ে দিলাম, কারণ মাংসটা অতটা ঝোল থাকবে না, একটু মাখা মাখা থাকবে। যেহেতু রেজালাতে অত বেশি ঝোল থাকলে ভালো লাগে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিব 10 থেকে 15 মিনিটের মতো। আর মিডিয়াম হিটে এখন আমি এটা রান্না করব। আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এই যে রান্নাটা প্রায় কিন্তু আমার হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি এখানে প্রায় 10টার মতো কাঁচামরিচ দিয়ে দিব। 2-1টা কাঁচামরিচ আমি এভাবে একটু ভেঙে দিয়ে দিলাম। এখন আমি এটা মিশিয়ে নিব। এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এখন আমি এখানে দিয়ে দিব যে গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটা কিন্তু আমার বাসায় বানানো, আর এই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে আছে। গরম মশলাটা দেওয়াতে আরও সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি
একদম 2-3 মিনিটের মতো একটু দমে রাখবো, একদম লো হিটে। এটা আমি কয়েক মিনিট দমে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আমি চুলাটা অফ করে দিব। হয়ে গেল আমার গরুর মাংসের শাহি রেজালা। সামনে কোরবানি ঈদ আসছে, আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।